আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নর্মালি বাসা বাড়িতে কিভাবে একটি লকোমোট ফিটিংস করতে হয় এবং এই লকোমোটটি ফিটিংস করতে পাইপ এবং চাক্কি সহ টোটালি আমাদের কত টাকা খরচ হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সম্পূর্ণ ফিটিংসটা করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে যে আপনারা যে লং ট্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 ইঞ্চি একটি লং ট্যাপ। তো এটা সাইড থেকে কতটুকু ক্লিয়ার রাখতে হবে এবং পিছন থেকে কতটুকু ক্লিয়ার রাখতে হবে আমি প্রথমত কোমরটি ফিটিংস করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে যে কোমরটা রয়েছে, এখানে যে ইটটা রয়েছে, ইট থেকে আমরা 1.5 থেকে 1 ইঞ্চি উপরে রাখবো কোমরটা। তার কারণ হচ্ছে আমরা এই কোমরের জায়গাটা টাইস হবে, তো এই কারণে আমরা 1.5 থেকে 1 ইঞ্চি উপরে রাখবো। তো দেখুন 1.5 থেকে 1 ইঞ্চি উপরে রেখে এখানে লং টেপ থেকে যে কোমরটা রয়েছে, কোমরের সাইড পর্যন্ত 9 ইঞ্চি রয়েছে। তো এখানে আমাদেরকে 9 ইঞ্চি একটা 4 ইঞ্চি 5 শর্ট পিস কেটে নিতে হবে। তো দেখুন এই শর্ট পিসটা কেটে আমাদের যে লং টেপটা রয়েছে, এই লং টেপটার মাধ্যমে ভালোভাবে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পাইপটা লাগিয়ে নিয়েছি। তো এখানে যে ইট রয়েছে, ইট থেকে আমি এখন এখন বর্তমানে আমি এখন 9 ইঞ্চি কিলার রাখবো, ঠিক আছে। তো আপনারা যে ওয়ালটা হবে, ওয়াল থেকে আপনার পিছন থেকে 9 ইঞ্চি কিলার রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 9 ইঞ্চি কিলার রেখে তারপরে এখানে যে 4 ইঞ্চি পাইপটা রয়েছে একদম সেফটি ট্যাঙ্কের পর্যন্ত আমি পাইপটা ফিটিংস করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাই। তো এখানে প্রায় 30 ফুট পাইপ রয়েছে। 30 ফুটের পাইপ আমরা প্রায় 2 ইঞ্চি স্লুপ রেখেছি। তো এখানে আমরা কিন্তু সেফটি ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু পাইপটা ফিটিংস করে দিয়েছি। তো এখন আপনার সাইডে থেকে কতটুকু ক্লিয়ার রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি যে কোমরটা রয়েছে, কোমরটা কিন্তু ঢালাই করার আগে এখানে যে পাইপগুলো রয়েছে আপনারা অবশ্যই ভালোভাবে কিন্তু ঢালাই করে নেবেন, যাতে মাটি চাপে যাতে পাইপগুলো নিচের দিক না চলে যায়। আপনারা অবশ্যই ভালোভাবে ঢালাই করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কোমরটি বসিয়ে আমি এক ইট সোলিং করে নিয়েছি আর আরেক ইট আমাদেরকে ঢালাই করে নিতে হবে। তো এখানে দেখুন আমি পিছন থেকে কতটুকু ক্লিয়ার রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি পাইপটা 9 ইঞ্চি রেখেছিলাম প্রথমে, কিন্তু পরবর্তীতে আবারও একটু সামনের দিক নিয়েছি। তার কারণ হচ্ছে যে দেখুন এখন কিন্তু বর্তমানে 13 ইঞ্চি আছে। তো এখানে যত এই যে আপনার 3 ইঞ্চি ইটটা দেখতেছেন, এই বরাবর এই ভিতর 3 ইঞ্চি ভিতর সাইড বরাবর এখানে টিনের ছাউনি হবে, বেড়া হবে। তো যার কারণে আমরা এই আরেকটু সামনের দিকে রাখতে হচ্ছে। তো দেখুন এখন এখন কিন্তু বর্তমানে 10 ইঞ্চি আছে। তো আমরা পেছন থেকে 10 ইঞ্চি রেখেছি, ঠিক আছে। আপনারা জায়গার পরিমাণ অনুযায়ী রেখে দিবেন। এবং এই সাইডে দেখুন, হাতের বাম সাইডে দেখুন আমরা এই সাইডেও 10 ইঞ্চি রেখে দিয়েছি এবং যে ডাইন সাইডে রয়েছে, ডাইন সাইডেও সেম একইভাবে 10 ইঞ্চি থাকবে। তো আমরা এখানে সবগুলো সাইডে কিন্তু 10 ইঞ্চি করে, তিন সাইডে কিন্তু 10 ইঞ্চি করে রেখে দিয়েছি। আপনারা যেটা দেখতেছেন এই সাইডে কিন্তু আমরা 10 ইঞ্চি রেখেছি। আর এই কোণারে যে আপনারা যে একটি ইটের যে স্কোয়ার যে ছিদ্র দেখতেছেন, এখানে যে অ্যাঙ্গেলটা বসাবে, অ্যাঙ্গেলটা বসানোর কারণে আমরা ইট দিয়ে এখানে একটা ছিদ্র রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি আমাদের যে কমরটা আছে এটা আমাদেরকে স্পিড লেভেল দ্বারা লেভেল করে কিন্তু ঢালাই করে একদম সম্পূর্ণভাবে কমরটি বসিয়ে দেব। তো দেখুন এখানে আমি কিন্তু কমরটি ঢালাই করে নিয়েছি। তো এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি কিন্তু উপরে রাখছি, যাতে যখন টাইস করবে, টাইস করলে যাতে আমাদের কমর লেভেল যাতে টাইসটা একুরেট থাকে। এই কারণে আপনারা অবশ্যই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ঢালাইটা কমর থেকে নিচে রাখবেন। তো বন্ধুরা, এই আমাদের যে কমরটা এবং চাক্কি সহ 5 সহ ফিটিংস করতে আমাদের টোটালি খরচ হয়েছে 8,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।